গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 10:30 ঘরে। আমি কিছুদিন যাবৎ আপনাদের বলছি যে আমার ঠাকুর ঘরটা ভেঙে চুরে নতুন করে তৈরি হবে। তার জন্য বাড়ির বাইরে দিয়ে আজ বাঁশ বাঁধা হচ্ছে, এর ওপরে ত্রিপল চাপিয়ে দিলে ওই ওপরের ঘরের দেওয়ালটা যখন ভাঙচুর হবে তখন ইট কিংবা ময়লা পাতি পাশের বাড়িতে ছিটকে যাবে না। প্রতিবেশীদের কথাও তো চিন্তা করতে হবে। আর ইন্দ্রকে বললাম একটু বাড়ির বাইরে দিয়ে ছবিটা তুলে নিয়ে আসো তো। লাস্ট বারের মতো আমি আমার বাড়ির পুরনো ছবিটা ক্যাপচার করে রাখতে চাই। এরপরে তো ভেঙে চুরে নতুন একটা কিছু তৈরি হবে। তা ইন্দ্রকে বললাম একটু কষ্ট করে আমার জন্য ভিডিওটা করে আনো। ওই দেখছেন তিনতলার ঘরের জানলাটা রয়েছে স্টিলের, ওইটা ভেঙে দেওয়াল তুলে ঠাকুর ঘর হবে। আর এপাশের সবুজ দেওয়ালটা ভেঙে ওপেন ব্যালকনি হবে। আর এই নিচেরটা তো আমার দোতলার ঘরের ব্যালকনি। বাড়ির বাইরে দিয়ে আমার বাড়িটা যে কত সুন্দর লাগে, আমি তো আর চারপাশ ঘুরে দেখি না। ইন্দ্র এই ভিডিওটা করে এনেছে বলে দেখতে পাচ্ছি। আর সমস্ত গাছপালা জানলা দিয়ে বাইরে বেরিয়ে রয়েছে। আহা হা হা। আর এই দেখুন, কয়েক ঘন্টার মধ্যেই ওই বাঁশের ওপরে ত্রিপল টানানো হয়ে গেছে। আর আমার ঠাকুর ঘরের ঠাকুর সকাল সকাল হুটোপাটির মধ্যে কোথায় রাখবো না রাখবো ভেবেই রেখেছিলাম ইন্দ্রর ঘরে রাখবো। তবে যখন এসে বলছে বৌদি এক্ষুনি সরাতে হবে, এক্ষুনি সরাতে হবে, আমি যেন থতমত খেয়ে গেছিলাম। তা ইন্দ্রর ঘরে এনে রেখেছি যাতে ওর পুজো দিতে সুবিধা হয়। একই জায়গায় সবাইকে একদম সেট করে রেখে দিয়েছি। বেশি জায়গা বাড়িয়ে রাখলে ওই ইন্দ্র ঢুকতে বেরোতে হোঁচট খাবে, কিংবা আমার ফড়িংটাও রয়েছে, কখনো কখনো ঠাকুরের চুল টেনে নিয়ে চলে যাচ্ছে কিংবা ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে ঠাকুর পুজো দিয়ে দেওয়ার। আজকে তো কিন্তু বৃহস্পতিবার, বাজার থেকে কেনা ফুল এসছে, সেই দিয়ে ইন্দ্র একদম ভক্তি ভরে পুজোটা দিয়ে তারপরে বেরোলে একটু পরেই চলে আসবে। আমি ইন্দ্রকে বলেছি বাড়িতে মিস্ত্রি কাজে লাগলে তুমি কিন্তু সারা দিন বাড়িতেই থাকবে, কারণ ওরা কি চায় না চায় ওদের বলে বলে ঠিক মতন কাজ করিয়ে নেওয়া ওগুলো আমার দ্বারা সম্ভব না, তুমিই পারবে। আর এই আগের দিন যে পত্তলিকা ফুলের গাছগুলো এনেছিল ইন্দ্রর ঘরের জানলার সামনে এইভাবে লাগিয়ে দিয়েছি। আর সকাল সকাল বিছানাপাট ইন্দ্র গোছাতেও পারিনি, ওর ঘরের বিছানাপাট ওই একটু টান টান করে রেখে দেয়। আমি সপ্তাহে একদিন ওই বিছানার কভার টভার পাল্টে দিই। ওই দেখুন বাঁশের ওপরে চেপে মিস্ত্রি দাদারা কিভাবে যে দড়ি বাঁধছে, এই করছে ওই করছে, আমার তো ভীষণ ভয় লাগে। তার উপরে বৃষ্টির দিন, একটুখানি পা ফসকে গেলেই মানে কত বড় বিপদ ঘটতে পারে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর কোনো যেন বিপদ আপদ না হয়, ওরা যেন সুস্থভাবে কাজকর্ম করে বাড়ি যেতে পারে। আর এখানে নন্টে ফন্টে দাকে সারা দিনের জন্য কাজে হায়ার করা হয়েছে। আর ইন্দ্রর মনটা ভীষণ খারাপ। ধরুন আমার বাড়ির কোনো দেওয়ালের রং একটুখানি চটে গেছে, সেটা নিয়ে যে কতক্ষণ হাই হুতাশ করে, হ্যাঁ একটু দেখে কাজ করতে পারো না, এখানে রংটা চটে গেল আবার এইটাকে ঠিক করতে হবে। মানে ও বারবার বলছে মামন এই যে বাড়ির দেওয়ালে হাতুড়ি পেটাচ্ছে, এক একটা ইট খুলছে, রং চটাচ্ছে, আমার যে কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কত খরচা করে এই ঘরটা বানিয়েছিলাম। আর ইন্দ্রকে বললাম যে দেখো নতুন কিছু পাওয়ার জন্য পুরনোকে তো টাটা বাই বাই বলতেই হবে। আর এটা যদি ভাঙচুর না করো তাহলে নতুন সুন্দর জিনিসটা কি করে হবে। আর এই দেখুন আমার তিনতলার ঘরের ব্যালকনি, যেখানে আমার ঠাকুর ঘরটা হবে, দেখেছেন কত সুন্দর করে বানানো হয়েছিল, ছোট ছোট মার্বেল কেটে কায়দা করে বসিয়ে। কিন্তু এই ব্যালকনি আমার কাজেই লাগে না, সারাদিনে কয়বার আমি ঠাকুর ঘরে আসি। ইন্দ্র তো পুজো দিয়ে বেরিয়ে যায়, তারপরে আমি স্নান করে এসে ঠাকুরের সঙ্গে দেখা করে আবার রান্নাঘরে ছুট দিই। আমার ঠাকুর ঘরে খুব একটা আশাই হয় না, কি বলুন তো, এই এত বড় হল ঘরের মধ্যে ঠাকুর থাকলে না মনে হয় চতুর্দিক অগোছালো, আর ওই দিকেই বারবার চোখ যায়, ঠাকুরের প্রতি ভক্তি কম আসে। তাই ইন্দ্রকে বললাম ঠাকুরের ঘরটা একটা ছোট্ট জায়গার মধ্যে করে দাও, হ্যাঁ, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আর পুপু তো বড় হয়েছে, ওর বইপত্রও বেড়েছে, ও সব সময় বলে দূর আমার একটা নিজের ঘর নেই, আমার একটা নিজের ঘর নেই যেখানে আমি নিজের মতন থাকতে পারবো। তা ইন্দ্র বলে তাহলে তিনতলায় একটা ওর ঘর করে দিই, ও যে কদিন আমাদের সঙ্গে আছে নিজের মতন একটু ছড়িয়ে ছিটিয়ে থাকুক। আর এপাশের যে ব্যালকনিটা হবে সেটা আমার আর ইন্দ্রর জন্য, সারাদিনে অন্তত 2 ঘন্টা আমি ইন্দ্র এই ব্যালকনিতে বসে নিজেদের মতো সময় কাটাবো। নাহলে এই এত বড় বাড়ির মধ্যে মন ভালো করার যে একটা জায়গা সেটা কিন্তু নেই। বলবেন ছাদে গিয়ে তোমরা সময় কাটাতে পারো তো, না গো, ওই খোলা আকাশের নিচে ভালোভাবে সময় কাটানো যায় না। আর আমি তো আজকে মাছের ঝোল রান্না করব,
মশলাটা কষতে বসিয়ে আমি ওই সমস্ত দেখতে গেছিলাম। ইন্দ্র কতবার যে ডাকলো, আসো মামন, দেখে যাও, সঙ্গে সঙ্গে যেতে হবে জানেন তো। আবার ওইখান থেকে চায়ের অর্ডার পেলাম। সকালে মিস্ত্রি দাদারা সামনের চায়ের দোকান থেকে চা খেয়ে এসছে। চায়ের দোকানে বলাই রয়েছে ওরা যতবার যাবে ওদের যেন চা দিয়ে দেওয়া হয়, কারণ সারাদিনে অনেকবার ওদের চা খেতে হয়। তো আমি দেখেছি মিস্ত্রিরা খুব চা খায়। হুম। আমি অত চায়ের হুকুম নিতে পারবো না। একবার ওপরের ঘরে যাব, একবার নিচের ঘরে যাব, চা দেব। তাই জন্য আজকে এই ফ্লাক্সে ভরে চাটা দিয়ে দিলাম। এবারে বিকেলের চা কিংবা পরের দিন যে কাজ করবে সেই চা চায়ের দোকান থেকেই খেয়ে চলে আসবে। চলুন, আমার ফড়িংটাকেও বন্ধ করে রেখেছিলাম, এই এত মানুষের আওয়াজ, তারপরে ঠকর ঠকর, তাতে ওর কান কপাল ফেটে যাচ্ছে, একদম চুপচাপ বসেছিল। এই দেখুন, বাইরে দিয়ে ত্রিপল লাগানো হয়ে গেছে, ঝিঝির করে বৃষ্টিও পড়ছে জানো। আর তো ঘরের ভেতর পুরো অন্ধকার হয়ে গেছে, দেখুন না, সমস্ত জানলা ত্রিপলে ঢেকে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, এঁঠো বাসন কোসন যা ছিল সব ধুয়ে গামলায় উপর দিয়ে দিয়েছি। সুজাতারও বাসন মাজতে কষ্ট হবে, কারণ ওই জায়গাটা পুরো ঢাকা চাপা দেওয়া। চলুন আজকে কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এই হলো কলমি শাক, তালে গলে এর মধ্যে একটু হলুদ দিতে ভুলে গেছি। রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। ওফ, এই শাক ভাজা যে আমার কি ভালো লাগে, এটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। আর এইখানে রয়েছে করলা সেদ্ধ, এটাকে কাঁচা তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। অনেকে ওই উচ্ছে তারপরে করলা ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিতে চায় না, মানে ঝাল খায় না, আমার দিলে বেশ ভালোই লাগে। আর এই হলো ঝিঙে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল, নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আহ, ঝিঙে দিয়ে আলাদা কি তরকারি করব, এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কাল। বাইরে থেকে লোক দেখে তো তাই ভাববে যে কি হলো হঠাৎ করে আবার এদের বাড়িতে প্যান্ডেল হলো। হ্যাঁ, মেয়েও বিয়ের বয়সী হয়ে গেছে, তা মেয়েটার কি বিয়ে দেবে নাকি? হয়তো অন্ধ। এই যে, আর কি পরিমাণে আওয়াজ হচ্ছে, আপনাদের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো কি, পারবো না তো বলতে। তাই ভয়েস ওভার দিয়ে এই কয়দিন ভিডিও পাঠাবো আপনাদের। হুম। ভাত খাবে না?